শরিয়া ভিত্তিক ৫টি দুর্বল ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক বর্তমানে এক জটিল ও অনিশ্চিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শুরুতে একত্রীভূতকরণ প্রক্রিয়া এবং ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ নিয়ে নানা আইনি ও প্রশাসনিক বিতর্ক দেখা দিলেও বর্তমানে গ্রাহকদের জমানো অর্থ ফেরত দেওয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমানতকারীরা প্রাথমিকভাবে তাদের চলতি ও সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত তুলতে পারছেন। তবে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার কারণে গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া এক শাখার গ্রাহক অন্য শাখা থেকে টাকা তুলতে না পারায় এবং নানা শর্তের বেড়াজালে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষজ্ঞদের মতে ব্যাংকটির তারল্য সংকট এখনও পুরোপুরি কাটেনি এবং বড় কোনো বিনিয়োগ না আসায় সব টাকা একবারে ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। তবে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আমানত নিরাপদ থাকার নিশ্চয়তা দিয়েছে এবং ধাপে ধাপে সব অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছে। বর্তমানে গ্রাহকদের টাকা ফেরতের পাশাপাশি ব্যাংকটিতে সীমিত পরিসরে ঋণপত্র খোলা সহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমও শুরু হয়েছে। প্রাথমিকভাবে সংকট পুরোপুরি না কাটলেও আমানতকারীদের অর্থ পাওয়ার প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মাধ্যমে সচল রাখার চেষ্টা চলছে।